আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 8.1.3 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাও রিফ্লেক্ট অন দ্য অ্যাক্টিভিটি ইন 8.1.2। এখানে আমরা দেখো 8.1.2 এ একটা কাজ করেছিলাম এবং এইটা করার জন্য তোমাদের আবার 8.1.1 দেখতে হয়েছিল। সুতরাং তোমাদের এখন যে কাজ অর্থাৎ 8.1.3 এইটা সুন্দর করে এখানে যে 4টা প্রশ্ন রয়েছে এই 4টা প্রশ্নের উত্তর সুন্দর করে করার জন্য অবশ্যই তোমাদের উপরের 2টা ভিডিও দেখতে হবে, অর্থাৎ 8.1.1 এবং 8.1.2 এই 2টা ভিডিও তোমরা দেখবা। দেন তোমরা এখানে যে প্রশ্নগুলো রয়েছে সুন্দর করে ইনশাল্লাহ উত্তর করতে পারবা। তো তোমাদের সেইটাই বলা হচ্ছে এই যে রিফ্লেক্ট করো 8.1.2 অ্যান্ড ইন গ্রুপস এবং গ্রুপে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে যে 4টা প্রশ্ন রয়েছে এই 4টা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তো এখন কিভাবে তোমরা এটা করবা ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ডিড ইউ এনজয় অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটি 8.1.2। তো এই প্রশ্নের উত্তরগুলো আমি অলরেডি এখানে লিখেছি, ঠিক আছে। আমি এখান থেকেই তোমাদের সাথে এটা বোঝানোর চেষ্টা করব। দেখো 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে আগে একটু তোমাদের সেইটা বুঝতে হবে। বলা হচ্ছে হোয়াট ডিড ইউ এনজয় অ্যাবাউট অ্যাক্টিভিটি 8.1.2। তোমরা এই যে 8.1.2 যে কাজকর্মটা ছিল সেটা সম্পর্কে কি এনজয় করেছিলে। তো এইটার উত্তরে আমরা লিখব আই এনজয়েড। এটা পাস্ট টেন্সে প্রশ্নটা করা হয়েছে, এই জন্য এনজয়েড মানে পাস্ট টেন্সে অ্যান্সারটা দিতে হবে। আই এনজয়েড আমি উপভোগ করেছিলাম। আর যদি গ্রুপে কাজটা করো তোমরা তখন এখানে লিখবা উই এনজয়েড ক্রিয়েটিং আ ফান স্টোরি উইথ মাই ফ্রেন্ডস। তখন এইখানে গ্রুপে হলে তখন এটা হবে তোমাদের আওয়ার, ঠিক আছে। আর যদি সিঙ্গেলভাবে লিখো তখন এখানে লিখবা আই আর এখানে লিখবা মাই। গ্রুপ ওয়ার্ক হলে এখানে উই এখানে আওয়ার। এটা তো অবশ্যই তোমরা জানো যেহেতু তোমরা এখন ক্লাস 9-এ পড়ো। তো দেখো উই এনজয়েড ক্রিয়েটিং আ ফান স্টোরি উইথ আওয়ার ফ্রেন্ডস। আমাদের বন্ধুদের সাথে আমরা একটা ফান স্টোরি মানে মজার গল্প তৈরি করেছিলাম এবং এইটা করে মূলত আমরা এনজয় করেছিলাম। ইট ওয়াজ এক্সাইটিং টু থিঙ্ক অ্যাবাউট অ্যাডভেঞ্চার্স অ্যান্ড ট্রেজার্স। এবং এই যে এখানে অ্যাডভেঞ্চার ছিল এবং ট্রেজার ছিল এটা কি তোমরা অবশ্যই জানো যেহেতু উপরে 2টা কাজ রয়েছে। এইটা সম্পর্কে চিন্তা করা আসলেই এটা একটা এক্সাইটিং ছিল, মানে খুবই আনন্দকর একটা কাজ ছিল। এইটা হলো আমাদের প্রথম 1 নম্বর প্রশ্ন। এবারে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হাউ ডিড ইয়োর গ্রুপ ইউজ ইমাজিনেশন টু বিল্ড দ্য স্টোরি। কিভাবে তোমার গ্রুপ ইউজ ইমাজিনেশন কল্পনা ব্যবহার করেছিল টু বিল্ড দ্য স্টোরি গল্পটি তৈরি করতে তোমার গ্রুপ কিভাবে কল্পনা করেছিল। তো এখানে আমরা লিখব উই, যেহেতু গ্রুপের কাজ এই জন্য উই ইমাজাইন্ড হলো কারণ এই যে ডিড রয়েছে পাস্ট সিম্পল টেন্স, এই জন্য ইমাজাইন্ড ফাইন্ডিং আ ট্রেজার ম্যাপ। আমরা কল্পনা করেছিলাম একটা ট্রেজার ম্যাপ খোঁজার। গোয়িং অন আ জার্নি করার অ্যান্ড ডিসকভারিং গোল্ড অ্যান্ড জুয়েলস এবং আবিষ্কার করা সেটা হলো গোল্ড এবং জুয়েল। উই অ্যাডেড আইডিয়াজ লাইক পাজেলস অ্যান্ড হিডেন কেভ টু মেক দ্য স্টোরি ইন্টারেস্টিং। এছাড়াও আমরা অ্যাডেড করেছিলাম মানে যোগ করেছিলাম ধারণা, লাইক সেগুলা কি ধারণা, পাজেলস ধাঁধা অ্যান্ড আ হিডেন কেভ এবং একটা লুকায়িত গুহা। টু মেক দ্য স্টোরি ইন্টারেস্টিং এই গল্পটা মজাদার বা আকর্ষণীয় করে তুলতে। এইটা হলো আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। 3 নম্বরটা দেখো ডিড এনিথিং স্পার্ক মানে কি বলতো জল করা বা স্ফুলিঙ্গ। তো এখানে বলা হচ্ছে ডিড এনিথিং স্পার্ক ইউর ইমাজিনেশন ডিউরিং দ্য অ্যাক্টিভিটি। কাজটি করতে তোমার কল্পনাতে মানে যখন তুমি কাজটি করো সেই সময় তোমার কল্পনাতে এমন কোনো কল্পনা শক্তি কি জল করছিল। ইফ ইয়েস যদি করে থাকে হোয়াট ইজ দ্যাট সেটা কি। তো এটার অ্যান্সার আমরা লিখতে পারি ইয়েস, অবশ্যই ইয়েস। হ্যাঁ, থিঙ্কিং অ্যাবাউট দ্য ট্রেজার
ট্রেজার সম্পর্কে চিন্তা করা, ট্রেজারটাকে লাইক গোল্ড অ্যান্ড জুয়েলস, গোল্ড কয়েন অ্যান্ড জুয়েলস। তো এই জিনিস সম্পর্কে চিন্তা করা, ইটস স্পার্কড মাই ইমাজিনেশন, এইটা আমার কল্পনাতে স্পার্ক করছিল বা জলজল করছিল। অবশ্যই গ্রুপ ওয়ার্ক হলে তখন তোমরা এখানে লিখবা আওয়ার। ইট মেড মি, তখন এখানে কি লাগবে বলো তো, ইট মেড আস, গ্রুপ ওয়ার্ক হলে ইট মেড আস থিঙ্ক অ্যাবাউট হাউ উই কুড ইউজ দ্য ট্রেজার, এবং আমরা মানে এটা আমাদেরকে চিন্তা করিয়েছিল অ্যাবাউট কি সম্পর্কে, অ্যাবাউট হাউ উই কুড ইউজ দ্য ট্রেজার, এই ট্রেজার বা গুপ্তধন কিভাবে আমরা ব্যবহার করব সেই সম্পর্কে। টু হেল্প দেওয়ার ফ্যামিলিজ অ্যান্ড পিপুল, তাদের আচ্ছা এখানে তোমরা দেওয়ারের জায়গায় লিখবা আওয়ার, যদি গ্রুপ ওয়ার্ক হয় আওয়ার, আর যদি সিঙ্গেল হয় তখন মাই, ঠিক আছে। টু হেল্প মাই ফ্যামিলিজ অ্যান্ড পিপুল, মানে আমার পরিবার এবং মানুষদেরকে কিভাবে আমরা সাহায্য করব এটা সম্পর্কে চিন্তা করিয়েছিল, ঠিক আছে। এরপরে ফাইনালি 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ডিড ইউ থিঙ্ক ইউর ইমাজিনেশন হেল্পস টু রাইট অ্যান অ্যামেজিং স্টোরি, তুমি কি চিন্তা করো তোমার যে কল্পনা বা ইমাজিনেশন এই জিনিসটা হেল্প করে লিখতে অ্যান অ্যামেজিং স্টোরি, একটা আকর্ষণীয় বা বিস্ময়কর গল্প লিখতে সাহায্য করে, তুমি কি এটা মনে করো। এক্সপ্লেইন ইউর ইমাজিনেশন, এক্সপ্লেইন ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল, উদাহরণ দিয়ে তুমি তোমার উত্তরটা লিখো। তো দেখো এখানে অ্যান্সারে কি বলা হচ্ছে, এভাবে আমরা লিখতে পারি ইয়েস, হ্যাঁ, ইমাজিনেশন হেল্পস আ লট ইন রাইটিং আ গ্রেট স্টোরি, মানে কল্পনা সাহায্য করে প্রচুর পরিমাণে একটা দারুণ গল্প লিখতে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, যেহেতু এক্সাম্পল দিতে বলা হয়েছিল এই জন্য ফর এক্সাম্পল, হোয়েন উই ইমাজাইন্ড দ্য ট্রেজার লাইক গোল্ড অ্যান্ড জুয়েলস, যখন আমরা ইমাজাইন্ড করছিলাম মানে কল্পনা করছিলাম গুপ্তধনটি সম্পর্কে, সেটা লাইক অ্যান্ড মানে গোল্ড অ্যান্ড জুয়েলস সম্পর্কে, ইট মেড দ্য স্টোরি মোর এক্সাইটিং অ্যান্ড ইউনিক, এই জিনিসটা এই গল্পটিকে তৈরি করেছিল আরও বেশি এক্সাইটিং মানে আনন্দকর এবং অনন্য বা ইউনিক। উইদাউট ইমাজিনেশন, কল্পনা ছাড়া, দ্য স্টোরি উড হ্যাভ বিন প্লেইন অ্যান্ড সিম্পল, কল্পনা ছাড়া গল্পটা হতো কেমন, একেবারে প্লেইন এবং সিম্পল।